আসসালামু আলাইকুম অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে বেসিক এইচটিএমএল টিউটোরিয়ালে আলিম আছি আপনাদের সাথে। তো আজকে পার্ট টুতে আমি আপনাদেরকে শেখাবো যে কোন কোন কোডগুলো জানা থাকলে আপনারা কমপ্লিটলি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো আমাদের ভিডিওর শেষের ডেসক্রিপশান অপশানে যে লিঙ্কটা আমরা দিয়ে রেখেছি ওখানে আমাদের প্রজেক্ট ফাইলগুলো আপনারা পাবেন। তো এখানে আমরা দেখে নিই আমাদের যে কোডগুলো এখানে উল্লেখ করা আছে, আমরা যদি এইগুলো শিখতে পারি তাহলে আমাদের আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে হবে। অনুচ্ছেদ, শিরোনাম, তালিকা, ফন্ট, লিঙ্ক, এন্টাইটি, ছবি, টেবিল, রং ইত্যাদি ইত্যাদি কোডগুলো আমাদের শেখা থাকলে আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে হবে। তাহলে আজকে আমরা দেখব যে এই কোডগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো এই জন্য আমি বলছিলাম, গত টিউটোরিয়ালে বলছিলাম যে আমরা আপনাদেরকে এমন একটা সফটওয়্যার উপহার দেবো যার মাধ্যমে আপনাদের কোড লেখা লাগবে না, অটোমেটিক্যালি চলে আসবে শুধু কোডের নাম ধরে কল করলেই। তো সেজন্য আমরা পার্ট টুর যে প্রজেক্ট ফাইল, এখানে আমরা একটা সফটওয়্যার দিয়েছি। সফটওয়্যারটা ইনস্টল করার পরে এরকম একটা আইকন আপনারা ডেস্কটপের উপর দেখবেন। তো প্রথমে সেটা ওপেন করবেন। ওপেন করার পরে আমাদের গত দিনের তৈরি করা সেই ফাইলটা ওপেন করবেন, যেহেতু আমরা গতদিন এই পর্যন্তই তৈরি করছিলাম। তো এখানে আমাদের বিভিন্ন কোড ব্যবহার করার সিস্টেম আমরা শিখব। তো আগে থেকে বলছিলাম যে বডির ভিতরে আমাদের কোড লিখতে হবে। তো প্রথমে আমি সেই ম্যাজিক্যালটা প্রমাণ করে দেই। আমি বলছিলাম যে কোড লেখা লাগবে না, অটোমেটিক্যালি চলে আসবে। তো যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ লিখতেছি এইচটিএমএল, যদি আমরা এখানে এই চিহ্নটা দিয়ে আমরা এইচটিএমএল এই পর্যন্ত লিখি তাহলে দেখেন নিচে কিন্তু এইচটিএমএল লেখা আছে। যদি এখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে আমাদের কোডগুলো অটোমেটিক্যালিও লিখে দিয়েছে। তো আমাদের টাইটেল কী ছিল? টাইটেল ছিল মাই নিউ ওয়েবসাইট, এবং আমাদের কোডগুলো সব বডির ভিতরে লিখতে হবে। তো আমরা এখানে লিখি, যদি সিম্পলি এইচ লিখি তাহলে দেখেন এইচের যতগুলো আছে হেডিংয়ের, H1, H2, H3, 4, 5, 6, অর্থাৎ H6 পর্যন্ত আছে। তো আমরা যদি H1 ইন্টার সাবজেক্ট তাহলে দেখেন আমাদের এন্ডিড ট্যাগটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে আমরা লিখলাম যে মাই কান্ট্রি, COUNTRY, আমরা শিরোনাম দিলাম মাই কান্ট্রি। এবং আমরা যেহেতু আমরা দেখে আসছি যে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমাদের তৈরি করা শিখতে হবে কীভাবে আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করব, অনুচ্ছেদ। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে যেটা পি পি লিখে যদি এন্টার চাপবে তাহলে এন্ডিংটা একটা চলে আসবে। তো যেহেতু আমাদের প্যারাগ্রাফের নাম মাই কান্ট্রি, তাহলে আমাদের এখানে লিখতে হবে দি নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। It became independent in 1970। তো আমরা লিখব না, আমরা এগুলোই কপি করব, কপি করে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। তো আমাদের দেখেন পি ট্যাগ এখানে শুরু, পি ট্যাগ কিন্তু এখানে শেষ। যদি এখন আমরা কি সেভ দেই, Ctrl+S চাপি, তাহলে আমাদের সেই পেজটা ওপেন করলে দেখেন লেখা আসবে যে বডি ট্যাগের ভিতর দেখেন আমাদের মাই কান্ট্রি লেখা হয়েছে এবং আমরা যে প্যারাগ্রাফটুকু লিখছি সেটুকু লেখা হয়েছে। তাহলে আমরা শিখলাম যে কিভাবে প্যারাগ্রাফ তৈরি করতে হয়, প্যারা তৈরি করতে হয়। এখন আমরা দেখব পরেরটা। পরেরটা হচ্ছে শিরোনাম, আসলে হেডিং। হেডিং বলতে আমরা যেটা শিখছি, আমরা H1 দিয়েছিলাম। তো এই যে বড় করে লেখা হয়েছে মাই কান্ট্রি, তো আমরা যদি এখানে H2 দেই, H2 এন্টার দেই, তাহলে এখানে লিখি মাই হেডিং, মাই হেডিং 2 দিয়ে সেভ দেয়, তাহলে দেখা যাবে যে H2 যে হেডিং সেটা আসবে ওর সাইডে একটু ছোট। অর্থাৎ এইভাবে আমরা H6 পর্যন্ত ইউজ করলে বড় থেকে ছোট হতে থাকবে। তো ওইটা হচ্ছে মূলত এই হেডিং ট্যাগের কাজ। তো আমরা H2 এখান থেকে H2 থাকুক। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে লিস্ট। লিস্টের যে ট্যাগ সেটা ইউজ করতে হবে। লিস্ট বলতে আমরা এখানে বুঝাচ্ছি, লিস্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট।
তো অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কি সেটা আমরা এখন দেখব। যদি আমরা অর্ডার লিস্ট লিখতে চাই তাহলে ও এল দিয়ে ইন্টার চাপবে তাহলে আমাদের অর্ডার লিস্ট আসবে। অর্ডার লিস্টের ভিতর আমাদের এল আই যদি এন্টার চাপবে তাহলে লিস্ট অন এখানে আমরা লিখলাম লিস্ট অন। যদি আমরা আরেকটা লিস্ট দিয়ে দিই এল আই লিস্ট টু TWO2, তো আমরা সেভ দিলাম। অর্ডার লিস্ট বলতে এখানে আমরা যদি লিস্ট এভাবে সেভ করি তাহলে আমাদের 1 2 3 এইভাবে 4 5 6 এইভাবে আমাদের দেখাবে লিস্ট অনুযায়ী। কিন্তু আমরা যদি আনঅর্ডার লিস্ট ইউজ করি, যদি আমরা লিখি ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট লিখে এন্টার চাপ দেই, তারপর যদি লিখি লিস্ট অন লিস্ট টু যদি সেভ করি তাহলে দেখেন আমাদের কিন্তু নাম্বারিং দেখাচ্ছে না। অর্থাৎ আমাদের অর্ডার লিস্ট ইউজ করলে 1 2 3 4 এইভাবে আমরা যদি এ বি সি দিই তাহলে এ বি সি দেখাবে। যদি আমরা নির্দিষ্ট কোনো কাস্টমাইজ কোনো সংখ্যা কিংবা সিম্বল দিয়ে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে কিন্তু এইভাবে দেখাবে। আর আনঅর্ডার লিস্ট অর্থাৎ এখানে কিন্তু কোনো নাম্বারও শো করবে না, কিছু শো করবে না। তো যাই হোক, আমরা লিস্ট তৈরি করা শিখলাম। আসলে আমরা এখন এইভাবে অল্প অল্প শিখবো। যখন আমরা কোডগুলো সব শেষ নেবো তখন আমরা বুঝতে পারবো যে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে পারতেছি। আমি যখন প্রথম শিখছিলাম তখন এরকম দেখে তো আমার শিখতে ইচ্ছে করতে যে এই অল্প অল্প করে শিখবো, তো পারি দেখে মনে হয়। কিন্তু আসলে প্রকৃতপক্ষে যখন নিজে নিজে প্র্যাকটিস করতে গেছি তখন কিন্তু ধরা খেয়ে গেছি। আসলে প্র্যাকটিস না থাকলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, আপনি যতই দেখেন না কেন। এই জন্য অল্প অল্প করে দেখাচ্ছি। যখন আমরা এই কোডগুলো শেষ নামাবো তখন বুঝবেন যে আমরা আমাদের ওয়েবসাইট হচ্ছে কিনা। আপাতত এখন যদি আমরা কোনো ডিজাইনই করতেছি নি, এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না যে বিষয়টা কত দূর দাঁড়াচ্ছে। তো চিন্তার কোনো কারণ নেই। আমরা যদি আপনারা আমাদের টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ ফলো করেন, আমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত প্রাইমারি লেভেল থেকে আমরা কিন্তু হাই লেভেল পর্যন্ত শেখাচ্ছি। তো আপনারা মনোযোগ দিয়ে শিখেন, দেখবেন আপনারা কিন্তু খুব সহজে ডেভেলপার হতে পারবেন। যদি চান তাহলে আমি একেবারে কিন্তু সব কোড দেখা দিতে পারি। তো একেবারে সব কোড দেখালে আমি এখন দেখাবো কিন্তু আপনার তখন মনে থাকবে না, এই জন্য অল্প অল্প করে দেখতে হবে। যাই হোক, তারপর দেখব যে ফন্ট ওটাকে আমরা পরে দেখব। আমরা লিঙ্ক দেখব। তো লিঙ্ক করতে গেলে সাপোজ ধরেন যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি যে এরকম লেখা থাকে। আচ্ছা, আমরা একটু লিখে নেই। আমাদের লেখা থাকে ক্লিক মিতে ক্লিক করলে আমাদের হয় কোনো লিঙ্কে নিয়ে চলে যায় অথবা অন্য কোনো ফাংশন এখানে দেখায়। কিন্তু এখানে কিন্তু আমরা ক্লিক করতেছি, তা কিছু হচ্ছে না। তো আমরা চাই এখানে একটা লিঙ্কিং দেবো। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের একটা কোনো ওয়েব পেজে তারা চলে যাবে। এই লিঙ্কিংটা করতে গেলে আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেইটার নাম হচ্ছে লিঙ্ক। এখানে আমাদের করতে হবে অ্যানকর একটা টেক্সট দিতে হবে, এ লিঙ্ক এ হেরিপ যদি আমরা সেভ দিই তাহলে দেখেন এখানে কিন্তু ক্লিক করলে আমাদের লোডিং, অর্থাৎ আমরা এখন ইন্টারনেট কানেকশন দেওয়া নেই বলে আমাদের গুগলটা ওপেন হলো না। তো আমরা এখানে লিঙ্ক দিয়েছি গুগলে। দেখেন এখানে যদি আমরা মাউস পয়েন্টার রাখি তাহলে নিচে কিন্তু গুগল শো করতেছে। তো এইভাবে মূলত লিঙ্কিং করতে হয়। লিঙ্কিং করার নিয়ম হচ্ছে প্রথমে অ্যাঙ্কর টেক্সটের দিতে হয়, দেওয়ার পরে হেরিফের ভিতর যে লিঙ্কটা আপনি দিবেন ঠিক ক্লিক লেখার অর্থাৎ পাশে যে লেখাটা থাকবে এখানে ক্লিক করলে কিন্তু সেই লিঙ্কে চলে যাবে। তো এইভাবে মূলত লিঙ্কিং করতে হয়। যদি আমরা আরেকটু দেখি, যদি মনে করেন ডাউনলোড লেখার উপর ক্লিক করলে মনে করেন এটা লিঙ্কিং দেবো, তাহলে প্রথমে আমাদের লিখতে হবে এ হেরিপ
সরি আমি ম্যাজিক্যাল সিস্টেমটা ইউজ করি। যদি এ লিখে এন্টার চাপ দেয় তাহলে দেখেন হেরি পর্যন্ত চলে আসে। তাহলে এখানে আমরা দেব mysite.com, তো আমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম আমরা ডাউনলোডের এখানে। তো এখানে আমরা এই টেক্সট ট্যাগের ভিতর যদি আমরা লিখে দেই যে ক্লিক মি টু ভিজিট, যদি আমরা এখন সেভ করে দেই তাহলে দেখেন নিচে কিন্তু আরেকটা আসবে ক্লিক মি টু ভিজিট, এখানে ক্লিক করলে কিন্তু দেখেন ওয়েবসাইটটা এখানে লোডিং হবে। তো এইভাবে মূলত লিঙ্কিং করতে হয় একটা টেক্সটের ভিতর আরেকটা টেক্সট। তো তারপরে যেটা আছে আমাদেরকে বলা হয়েছে ছবি, আমাদের একটা ছবি ইনসার্ট করতে হবে, ছবি আনতে হবে এখানে। তাহলে এজন্য আমাদেরকে যেটা করতে হবে, এজন্য আমাদের যে প্রজেক্ট ফাইলের যে ফোল্ডার এখানে একটা ছবি আনতে হবে। ছবি সাপোজ ধরেন আমার ছবি, এটাই আমি এখানে আনি। এই ছবিটার নাম দেওয়া আছে এবং ফরম্যাট আছে জেপিজি। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথম এডিটরে যেই এখানে লিখতে হবে ইমেজ ট্যাগটা দিতে হবে। আমরা এতক্ষণ দেখে আসছিলাম যে ডাবল ট্যাগ, যেমন হিট শুরু হলে হিটের শেষ আছে, টাইটেল থাকলে টাইটেলের শেষ আছে, তারপর এইচটিএমএল থাকলে এইচটিএমএল শেষ আছে, কিন্তু এইগুলো সিঙ্গেল ট্যাগ, এর কোনো এন্ডিং ট্যাগ নেই। তো সেক্ষেত্রে আমাদের যে ট্যাগটা লিখতে হবে IMG, দেখে এন্টার চাপ দিলে দেখেন আমাদের এসআরসির একটা কোড দিয়ে দিচ্ছে। এখানে আমাদের যে নামে সেভ করার সেই নামটা দিতে হবে, তার এক্সটেনশনটা অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু ইমেজ পাইবে না। তো যেহেতু আমরা এক্সটেনশনটা দিয়ে আমরা কন্ট্রোল এস চাপ দিই, কন্ট্রোল এস, তারপর যদি আমরা এখন রিফ্রেশ করি তাহলে দেখেন ছবিটা কিন্তু চলে আসছে। যেহেতু আমরা এখনো কোনো সাইজ করিনি এজন্য আমাদের ছবিটা বড় আছে। তো মূলত আমাদের যে ভিডিও আছে, ভিডিওর নিচে ডেসক্রিপশন লিঙ্কে আমাদের কিছু ফাইল দেওয়া আছে, ফাইলে এরকম আরও অনেকগুলো কোডের লিস্ট দেওয়া আছে, সেগুলো আপনারা মুখস্থ করবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনাদের কাছে আরও ইজি হয়ে গেছে। আর আপনারা এই প্রজেক্ট ফাইল তো পাচ্ছেন, ডাউনলোড করে এডিট করে আপনারা দেখবেন যে আমরা কোন কোন কোডগুলো ইউজ করতেছি। এভাবে বিভিন্ন কোডের বিভিন্ন কোডগুলো আপনারা ইউজ করেন, যেমন এরকম কিছু কোড দেওয়া আছে যে ভিডিও কীভাবে আনতে হবে, ডিপ বডি পিডি মিউজিক, তারপরে কি লেআউট, এগুলো আপনাদেরকে কোড আকারে আমরা পাঠিয়ে দিয়েছি টেক্সট ফাইল করে, আপনারা সেইগুলো ইউজ করে প্র্যাকটিস করতে থাকেন। পরবর্তী লিসেন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।